বন্ধুরা, আজকে তোমাদেরকে শোনাবো আমার চালাক বন্ধুর বোকামির গল্প। আমি এবং আমার বন্ধু ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি। আমার এমন কোনো কথা নাই ওর কাছে শেয়ার করি না, এবং ওর জীবনের এমন কোনো গল্প নাই যে গল্পগুলো আমি জানি না। তো একদিন হঠাৎ করে বন্ধুকে খুঁজে পাচ্ছি না, সকাল থেকে বিকাল পর্যন্ত বন্ধুর কোনো দেখা নাই। একে অপরের সঙ্গে আমাদের এত একটা সুসম্পর্ক, একজন আরেকজনকে না দেখতে পারলে ভালো লাগে না। তো সকালবেলা থেকে যখন খুঁজে পাই না, খুঁজতে খুঁজতে আসরের পরের দিকে দেখি একদম নিরিবিলি একটা জায়গায় বসে বসে কি যেন বলতেছে। তো আমি কিন্তু কাছে গিয়ে দাঁড়ালাম। কাছে গিয়ে দাঁড়ানোর পরে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, তোর তো কোনো খবর পাচ্ছি না। এখন বন্ধু আর কোনো কথা নাই, শুধু বলতেছে পাইলাম তার ধুইলাম কে, পাইলাম তার ধুইলাম কা, এরকম করে শুধু চপতেছে। মাথাটা নষ্ট। বারবার জিজ্ঞাসা করার পরে একটা পর্যায়ে এসে বলতেছে, বন্ধু আমি এরকম বাজার থেকে যখন বাসার দিকে আসতেছিলাম তখন আমি একটা হীরার টুকরা পাই। তো হীরার টুকরা পাওয়ার পরে ওর গায়ে একটু ময়লা মাখানো ছিল, ওইটা আমি ধোয়ার জন্য বন্ধু পুকুরের পাড়ে গিয়া বসছি যে ভালো করে ধুইয়া তারপরে নিয়ে আসব। কিন্তু বন্ধু হাত ফসকে হীরার টুকরাটা পুকুরে পড়ে গেল। আমি অনেক খোঁজাখুঁজি করার পরেও আমি ওটা আর ফিরে পেলাম না। তখন বন্ধুটা বলল, এই জন্য আমি বলতেছি যে পাইলাম ওটা ধুইতে গেলাম কি জন্য। এখন বলো তো কি করতে পারি। এখন আমি তো হতবম্ব যে শোনার চাইতেও তো না শোনা ভালো ছিল। আপনারাই বলেন, এটা আমি শুনতে গেলাম কি জন্য? একটা হীরার টুকরা, এটার দাম অনেক বেশি ছিল। আচ্ছা যাই হোক বন্ধুরা, তো সেই হীরার টুকরাটা কিন্তু আর খুঁজে পাওয়া যায় নাই। আর আমিও কিন্তু টেনশনে পড়ে গেলাম যে এত দামি একটা সম্পদ পেয়েও আমার বন্ধু রাখতে পারলো না। বন্ধু যদি রাখতে পারতো, ওখান থেকে না হইলেও আমাকে কিছু হইলেও তো দিত, তাহলে শোনার চেয়ে না শোনাটাই বেটার ছিল। তো আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে এমন এমন কিছু ঘটনা আছে যেগুলো কিন্তু আসলে আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকা ভালো। কারণ আমরা বেশি উপচে গিয়ে মানুষের মূল্যবান কথাগুলো জানার আগ্রহ প্রকাশ করি, যে কথাগুলো জানার পরে কিন্তু আমাদের খুবই কষ্ট লাগে, খুবই খারাপ লাগে। এজন্য আমি বলতেছি যে জানার চেয়ে না জানাই তো ভালো ছিল, জানতে গেলাম কি জন্য। এখন দুই বন্ধু জপতেছে পাইলাম তার ধুইলাম কেন, আর আমার জপানা উঠতে গেছে শোনার চাইতে না শোনাও ভালো ছিল। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও।